গাইস কি অমানুষ আমার শাশুড়ি আর আমার বড়, আমি আর না বলে পারলাম না। খা খা, জন্মের মতো খা, জীবনে তো খাসনি, জন্মের মতো খা, জন্মের মতো খা। শাবাশ, এরকম বইতে চাই। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। গাইস ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে কি আর বলবো, মনে হচ্ছে শুধু মাছের চা খাই। বন্ধুগণ, মুই আয়া পড়ছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, মানে সেই বিষাক্ত চা ব্লগার। হ্যাঁ, তো গুরুজনরা ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট করে এয়ারপোর্টে পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। পার্শে মাছের চা গাইস, আজকে খাবো পার্শে মাছের চা। বাতাসা উইশ পার্শি মাছের চা, কি আর করবি খা। আর দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারি না। মাছ কাটতে জানো না? জানবি বা কি করে? মাছ কাটতে হলেও তো একটু জ্ঞান বুদ্ধির দরকার। আর সব থেকে বড় কথা, কাটা দরকারই বা কি? আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই। দেখেছো, মাছ কাটার কোনো প্রয়োজন নেই, পারে না তো কি করবে? আমি ওয়েট করতে পারছি না গাইস, মাছটা জলে দিয়ে আমি ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ হবে আর কখন আমি চাটা করে চাটা খাবো। মানে তোমরা তো সবাই জানো পার্শে মাছ কতটা টেস্টি। কারা ভাই এরা? এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। দ্বিগুণ টেস্ট, তাই না? হ্যাঁ, হরে কে মরে যাবি আঁকতে আঁকতে। আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা। আমি যতটা না ভেবেছি ভালো হবে তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। Many months later. বাপরে বাপ, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে আমার। মানে আমি মাছের চা খাচ্ছি না বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি না। মাছের চা না, বাটার চা। তুই গাইজ আমার বরকে একটা কোশ্চেন করেছিল। কি প্রশ্ন করেছিলে একটু শুনি। এবার বলো মেয়েরা কিসে আটকায়? এই কিসে আটকায়? বশীকরণ তাবিজ কবজ করণ লাগে নাকি? রাত্রির বেলা হলে বোঝা যায় কিসে আটকায়। রাত্রি কেন রাতের বেলা কি আমাদের কুত্তার মতো আংটা লেগে যায়? গাইজ আমি আমার শাশুড়িকে কি করে বোঝাই যে আমার রান্না বান্না ঘরের কাজ বাজ একদম ভালো লাগে না। না না, তোমাকে আলমারিতে তুলে রাখবে। আমি এই সমস্ত করার জন্য জন্মাইনি। কি করার জন্য জন্মেছো? খালি আংটা লাগাতে? আমার যে শুধু খেতে ভালো লাগে, ঘুমোতে ভালো লাগে, ফোন চিপতে ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগবে বা কি করে? তার জন্য তো মানুষ হওয়া দরকার। ঠিক বলেছিস। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি। তোমার চা খাওয়া দেখে আমার চা খাওয়ার ইচ্ছাই মরে গেছে, জীবনে আর কোনোদিন চা খাবো না। হ্যাঁ, মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি, আমি আর ওয়েট করতে পারছি না। বলি তোমার পরকে একটা কথা বলি, বদ্দা একটু সাবধানে থেকো। কোন দিন দেখবে তোমার বাড়িতে কেটে চা বানিয়ে নিয়েছে। বদ্দা ইয়ার কি মারছি না কিন্তু, চারিদিকে কিন্তু এখন এসবই হচ্ছে। আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষঙ্গ কেটে নিয়ে পলাইছে। একটু সাবধানে থেকো। কেন বলো তো? তোমার তো আবার আংটা লেগে যায়। মা যেই মাছে রান্না করছে না কেন মনে হচ্ছে সেই মাছটা তুলে নিয়ে আগে চা করে খাই। দেখেছো, এরকম চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবে। যা পাচ্ছে তাই দিয়ে চা বানিয়ে খেয়ে ফেলছে, মানে হচ্ছেটা কি? মনে হচ্ছিল গলা চুনি দিয়ে চা খাবো। মাছের চা খাবো, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। বৌদি তুমি এবার বিচুটি পাতার ছাটা একটু ট্রাই করো উইথ কচুর রস, দেখবা তোমার সব জ্বালা মিটে যাবে। চা খেতে এসছে, হট। গাইস আমার বর আমাকে এক্ষুনি কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। দেওয়া হয় উচিত, মানসিক অত্যাচার হচ্ছে তো আমাদের উপর। এরকম অত্যাচার কে করে ভাই? নিচেরটা আছে তো না আছে। তাই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম মালটা ঘরে আছে কিনা। বর না, মালটা ঠিকই আছে। পদ্মা একদম পারফেক্ট বউ পেয়েছো তুমি। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। কি চিন্তা করছিস তুই বসে বসে? বসে বসে ভাবছে এবার কিসের চা খাবে। চিন্তা করছি আমরা যখন শপিং করতে যাই দেখবা যে টেবিলগুলোতে জামা কাপড় পরানো থাকে, লেডিস টেবিলগুলোতে ব্রেস্ট থাকে, থাকে তো। জেন্টস টেবিলগুলোতে পেনিস থাকে না কেন? পেনিস থাকে তো, ওগুলো বাড়াই দেওয়া হয়। এই সবই ভাবে বসে বসে। বদ্দা বলি খাওয়া দাওয়াটা ঠিক মতো করো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমার কি মনে হয়
এইসব দেখার পর কি কেউ ভালো থাকবে? হ্যালো, আমি খুব 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 ভালো আছি, আমাদের উপর অত্যাচার করে তো তুমি ভালো থাকবাই। जनता माफ नहीं करेगी। কিন্তু একটু খারাপ আছি কারণ আমার মনটা এখন চা 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 করছে। ভগবান, এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আচ্ছা, এখন যদি এক কাপ মাছের চা পেতাম, কি মাছের চা খাবা আজকে? মাছ দিয়ে যে কোনো মাছ হোক, ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে যদি এক কাপ চা আমার কেউ বানিয়ে দিত। বৌদি, তুমি আজকে গুচি মাছের চাটা ট্রাই করো উইথ ব্যাং। আমার আত্মাটা শান্তি পেয়ে যেত। আমি বানিয়ে দেবো চা তোমাকে, একটা লিখিত নিয়ে এসো। মানে আমার থেকে এই মুহূর্তে ভালো কেউ থাকতো না। আমিও খাওয়াতে পারলে আমার মতো খুশি কেউ হতো না। ও যাই হোক, বুঝতে পেরেছো বলো? বুঝতে পেরেছি নাকি বে? থাক, লজ্জার কিছু নেই। তো চলো, তোমাদের সাথে আমি আজকে অনেক অনেক কিছু শেয়ার করব। থাক, আর কিছু শেয়ার করতে হবে না, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আমার কম্বলের কালার একটু কালচে 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 পছন্দ, কারণ আমি খুব নোংরা। সে তো দেখেই বোঝা যায় যে তুমি কতটা নোংরা। নোংরা যখন হয় কালো জিনিসেও হয়, সাদা জিনিসেও হয়। সাদা হোক বা কালো, কিন্তু তোমার ছায়ের মতো নোংরা আর কিছু নেই। এটা একটু বোঝা যাবে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তার থেকে বড় কথা কি বলো? বৌদি, তোমাকে একটা কথা বলবো, তুমি বড্ড বেশি কথা বলো। কথা বেশি বলো, কথা একটু কম বলার চেষ্টা করবা। সরি, বেশি বলে ফেললাম। কথা বেশি বলার লোক আমার পছন্দ। সরি, বেশি বলে ফেললাম। মানে চা করার জন্য মাছের মাথাটা যদি নিই, হ্যাঁ, মাথাটাই নাও। কিন্তু মাথাটা সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে। মানুষ এতটা নোংরা কি করে হয়? দেখেই এত ভালো লাগছে, এত লোভ হচ্ছে। বেশি লোভ হলে তুলে খেয়ে নাও। খুব একটা চাইল লিকারও দেবো না, তাহলে তিতো হয়ে যাবে। মানে মাছের টেস্টই আমি পাবো না। ও আচ্ছা, মাছের টেস্টও আছে নাকি? তো সুন্দর কালার এসছে, আমি আর কি বলবো। কিছু বলো না, আর এভাবে অত্যাচারও করো না। আমি পারি না, আর পারি না। তো তোমরা নিজের চোখেই দেখো। নিজের চোখকে এবার বিশ্বাস করতে পারছি না, দুনিয়ায় যে আরো কত কিছু দেখার বাকি আছে। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। অনেকটাই চা একটু বেশি করা হয়ে গেছিল। বেশি হয়েছে তো কি হয়েছে, পরে না হয় কে নেবা। আর ওই বিষাক্ত ছেলের মতো চা করার জন্য তোমাকে অস্কার পিছনে গুজে দেওয়া হবে, যাতে তুমি মডিফাইড হয়ে বিষাক্ত বিষাক্ত চা খেয়ে আমাদের সমাজটাকে একদমে নোংরার দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর এই ভিডিওটা ট্যাগ করে দিও তোমার বিষাক্ত চাওলা প্রেমিককে। আর হ্যাঁ, ভিডিওটা যদি শেয়ার না হয় তাহলে কিন্তু বৌদির বিষাক্ত চা খাইয়ে দেবো। মজা করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।